দোসরা জুন 2026 দেবগুরু বৃহস্পতি উচ্চ হচ্ছে, মিথুন রাশি ত্যাগ করে অতিচারী গতিতে প্রবেশ করছে কর্কট রাশিতে। আর কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির তুঙ্গি ঘর। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে 5 রাশির জাতক এবং জাতিকাকে করতে চলেছে কোটিপতি। তবে শর্ত একটাই, আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে অথবা আপনার যে হস্তরেখা রয়েছে সেখানে যেন দেবগুরু বৃহস্পতি মজবুত অবস্থায় থাকে। আর যদি মজবুত অবস্থায় না থাকে, রাশির নাম যদি ম্যাচ করে যায়, তবে আপনি ইমিডিয়েট দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। কথা আমি সম্পূর্ণরূপে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি। কিন্তু আপনারা কিভাবে বুঝবেন দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে? তার জন্য আপনাকে নিজের জন্মছক অথবা হস্তরেখা দুটোর মধ্যে যে কোনো একটি বিচার করাতে হবে। তবেই কিন্তু জানতে পারবেন দেবগুরু বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। দেবগুরু বৃহস্পতি শুধু যে অর্থকে মজবুত করবে এমনটা নয়, কারণ দেবগুরু বৃহস্পতি অর্থের পাশাপাশি অনেক কিছু দেখে থাকে। দেবগুরু বৃহস্পতির হাতে রয়েছে বিবাহ, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, সন্তান ভাগ্য এবং কেরিয়ার। কাজেই এই দেবগুরু বৃহস্পতি প্রধানত 5টি রাশিকে কোটিপতি করতে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি উচ্চ হচ্ছে এবং কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির মিত্র ঘর। কাজেই এখানে দেবগুরু বৃহস্পতি আপনাকে উচ্চাকাঙ্ক্ষী করবে, কোনো কিছু পাওয়ার জন্য আপনাকে আকাঙ্ক্ষিত করবে এবং সেটি আপনি পাবেন। সন্তান সুখ এনে দিবে দেবগুরু বৃহস্পতি। যাদের বিবাহ আটকে আছে, বিবাহে বাধাকে দূর করবে দেবগুরু বৃহস্পতি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, আটকে থাকা অর্থ ফেরত আসবে, ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির ধনভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই ধনের বৃদ্ধি ঘটাবে, এটা কিন্তু গ্যারেন্টি। এর পাশাপাশি কর্মভাবে দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির। আপনি ব্যবসায়ী হন অথবা চাকুরিজীবী হন, কর্মক্ষেত্রে উন্নতি হবে, প্রমোশন হবে। একটির পাশাপাশি আরেকটি যদি ব্যবসা শুরু করতে চান, ব্যবসাকে যদি বড় করতে চান, সেই সুযোগ এনে দিবে দেবগুরু বৃহস্পতি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন তারা এই সময়সীমার মধ্যে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। এই সময় আপনার আধ্যাত্মিক ভাবনা, ধর্মীয় ভাবনা মজবুত হবে, যার কারণে ঈশ্বরীয় কৃপা পড়বে আপনার উপর। ঈশ্বরীয় কৃপায় শত্রু দমন করতে সক্ষম হবেন। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো সেটি হলো মীন রাশি। মীন রাশির যদিও শনির 7.5 রয়েছে, তা সত্ত্বেও মীন রাশির পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। পঞ্চমভাবে অবস্থান করে নবমে, একাদশে রাশিতে দৃষ্টি প্রদান করবে, যার কারণে সন্তান সুখ আসবে। যাদের সন্তান নেওয়ার ইচ্ছা রয়েছে এই সময় প্রচেষ্টা করুন, ইতিবাচক উত্তর পাবেন। এই সময় দারুণভাবে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ ফেরত আসবে, সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা বাড়বে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এবং রাশিতে পরাক্রমভাবে পঞ্চমভাবে দৃষ্টি দিবে। ভাগ্যভাবে প্রবেশ করে ভাগ্যে শ্রীবৃদ্ধি ঘটাবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, এমনকি গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দিবে। এই সময় দেখবেন আটকে থাকা কাজকর্ম যেমন হবে, আটকে থাকা অর্থও আপনার হাতে আসবে। ভাইয়ের সাথে মিত্রতার সম্পর্ক গড়ে উঠবে। সন্তান সুখ আসবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। পঞ্চম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির একাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। একাদশে অবস্থান করে তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ভাবকে দেখবে, যার কারণে সমাজে মান সম্মান বাড়বে। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। সম্পত্তিগত বিবাদের মীমাংসা হতে চলেছে। সন্তান সুখ আসবে। যারা দ্বিতীয় বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিবাহ হয়ে যাবে। এছাড়াও যারা সামাজিক নিয়মে পাত্রপাত্রী দেখাশোনা করছেন পছন্দসই পাত্রপাত্রীর সাক্ষাৎ পাবেন, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। এছাড়াও যারা প্রেমজ বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দেব 2 জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026, এই যে 5টি মাস, এই 5টি মাস অত্যন্ত শুভ। ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি হবে। প্রচুর অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে কি কি সমস্যা রয়েছে এবং সেখান থেকে আপনি 5 মাসের মধ্যে বেরিয়ে আসতে পারছেন কিনা সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর পাশাপাশি যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করানোর কথা ভাবছেন, হস্তরেখা বিচার করানোর কথা ভাবছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বর্তমানে শুধুমাত্র অনলাইনে সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। যারা অনলাইনে সামগ্রিকভাবে বিচার করাতে চাইছেন শুধুমাত্র তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এছাড়াও যারা মনে করছেন বিবাহের জন্য জটক বিচার করাবেন, কুষ্টি বানাবেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।